মৌলভীবাজারে শ্রীমঙ্গলে হাইল হাওরে প্রায় ৫ কিলোমিটার জুড়ে ফুটেছে শাপলা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ আসছেন এখানে। স্থানীয়রা বলছেন, বর্ষা থেকেই দেখা মিললেও নভেম্বর ডিসেম্বরে সবচেয়ে বেশি শাপলা ফোটে। এ সময় তাই পর্যটকদের আনাগোনাও বাড়ে। হাওরের শান্ত জলে লাল গোলাপি শাপলা ভোরের আলোয় যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। কুয়াশাচ্ছন্ন সকালে এই সৌন্দর্য উপভোগে প্রতিদিন ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে বিস্তীর্ণ হাইল হাওরে বর্ষা মৌসুমে ফুটতে শুরু করে শাপলা। তবে নভেম্বর ডিসেম্বরে সবচেয়ে বেশি ফুল ফোটে হাওরে। প্রায় ১৫ বছর ধরে হাওরে লাল গোলাপি শাপলা ফুটলেও কয়েক বছর ধরে এই বিলের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ায় বাড়ছে পর্যটকের উপস্থিতি। আসার আগে এখানকার সৌন্দর্য সম্পর্কে শুনেছি, হাইল হাওরে যে অসংখ্য লাল গোলাপি যে শাপলাগুলা রয়েছে, এখানে এসে দেখে আরও মুগ্ধ হয়েছি। দেখলাম অনেক শাপলা, হচ্ছে যেমন একটা স্বর্গরাজ্য শাপলার, তো খুবই ভালো লাগতেছে আর কি। অভূতপূর্ব সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে। যে কারোরই অনেক সুন্দর লাগবে। আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর লাগছে। স্থানীয়রা বলছেন, প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত এই ফুলের রাজ্য টিকে থাকবে আরও প্রায় ৩ সপ্তাহ। এরপর শুরু হবে বড় আবাদ। ফের বর্ষা এলে পানির সঙ্গে ফিরে আসবে শাপলার নতুন জীবন। নামের মাঝে আমরা মানুষের নিয়ে ঘুরাই, তারপরে সীমিতভাবে টেকা নেওয়ার চেষ্টা করি। আমরা এদিকে আইসি গেছি, কিন্তু আমরা এগুলো ভিডিও করছি না, এগুলো আমরা ফেসবুকে ইন্টারনেটে দিছি না। সেটা আইসে ভাইরাল করতে দেখা, ভাইরাল করার পরে বাইরে থেকে মানুষ আয়। মাঘ মাস চৈত মাস পর্যন্ত শাপলা থাকে। এরপরে মনে করেন মানুষের বুড়া ক্ষেত করে এগুলা নষ্ট করে দেয়, আবার পানি আসে তখন সময় আবার এই শাপলা ফুটে। শাপলা বিলের সৌন্দর্যকে সামনে রেখে পর্যটক আকর্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রাস্তাঘাট সহ এই পর্যটনের বা এই প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা মানুষ কিভাবে পুরোপুরি উপভোগ করতে পারেন, সেই ব্যাপারে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব এবং ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে হাইল হাওর হয়ে উঠতে পারে শ্রীমঙ্গলের নতুন পর্যটক আকর্ষণ, বলছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।